ভক্তিবেদান্ত স্বামীজি মহারাজ, তাকে এক ভক্ত এসে জিজ্ঞাসা করছে, এই যে বাবা, আপনি তো সারা জীবন এই একাদশী করে উপবাসী হয়ে একদিন চলে যাবেন, আর গিয়ে যদি দেখেন মানে হরি বলে কেউ নাই, কৃষ্ণ বলে কেউ নাই, তাহলে আপনার আফসোস হবে। জীবনে আপনি কত রকমের খেতে পারতেন, এই ঠ্যাং ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যেত নাকি? রাধে রাধে। মনে দুঃখ হবে, হ্যাঁ? কত রকম ফুর্তি আনন্দ করা যেত নাকি? মাঝরাত্রে ঢক ঢক করে পেটে নিয়ে রাধে রাধে, মনে আফসোস হবে, এ কত রকম আনন্দ করা যেত, এ তো কিছুই হলো না, সব ব্যর্থ। কেন? কৃষ্ণ নাই, হরি নাই, যা সর্বনাশ। ভক্তিবেদান্ত স্বামীজি মহারাজ তিনি বলছেন, দেখো বাবা, তুমি ঠিক কথা বললে, কিন্তু তুমি যে আমাকে বলছো আমি যে সারা জীবন উপবাসই করে গেলাম, এই উপবাস করেও কিন্তু আমার আনন্দ হয়েছে। সাত্ত্বিক উপবাসে, সাত্ত্বিক আহারে আনন্দ হয়। আমার কাছে জন্মাষ্টমী, আমার কাছে রাধাষ্টমী, আমার কাছে দোল পূর্ণিমা, আমার কাছে ঝুলন পূর্ণিমা, আমার কাছে রাস পূর্ণিমা উৎসব। এটা উৎসব আমার কাছে। আমার জীবন দিব্যি কেটে গেছে। এই আনন্দের পরে যদি দেখি কৃষ্ণ হরি কিছু নাই, আমার কোনো দুঃখও নাই। কিন্তু এবার প্রশ্নটা তোমাকে ঘুরিয়ে করছি, তুমি যে সারা জীবন অনাচার, ব্যভিচার, পাপাচার, দুরাচার করছো, এবার তোমাকে যদি প্রশ্নটার উত্তরটা আমি চাই যে তুমি সারা জীবন অন্যায় করলে, পাপাচার, দুরাচার, অখাদ্য কুখাদ্য যা ইচ্ছা খেলে, আর গিয়ে দেখছো দরজায় দাঁড়িয়ে যে কৃষ্ণ হরি বলে একজন দাঁড়িয়ে বিচার করার জন্য, তখন তুমি তো ফেসে গেলে বাবা। নিতাই গৌর হরি 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 হরি। তাই সুন্দর করুন, আহার সুন্দর করতে হবে। সামনের একাদশী ব্রতর নাম হচ্ছে মোক্ষদা একাদশী। এই অগ্রহায়ণ মাসে মোক্ষদা একাদশী। বৈখানস রাজা স্বপ্নে দেখে তার পিতা নরক যন্ত্রণা ভোগ করছে। তার পিতার মুক্তি হবে কি করে ব্রাহ্মণদের জিজ্ঞাসা করলে ব্রাহ্মণরা বললেন, পর্বত মুনির কাছে উত্তর আছে। পর্বতে থাকতেন পর্বত মুনি, তিনি বললেন তোমার পিতা ব্যভিচারী ছিল, তাই তোমার পিতাকেও ফল ভোগ করতে হচ্ছে। তা পিতার পুণ্যে পুত্রের উদয়, আর পুত্রের পুণ্যে পিতার স্বর্গবাস হয়। তোমার পিতা নরকবাস করছে, তুমি কাজ করো, আচরণ করো। কি করবে না? মোক্ষদা একাদশী পালন করো, একাদশী ব্রত পালন করো। এই একাদশী ব্রত পালন করো, আর ফলটা তোমার পিতাকে দান করো। বৈখানস রাজা একাদশী ব্রত একা নয়, সমস্ত রাজ্যবাসীকে নিয়ে পালন করলেন, আর পুণ্য ফলটা পিতাকে হরিস্মরণ করে দান করলেন। তার ফলে পিতার মোক্ষ প্রাপ্তি হলো, পুত্রের পুণ্যে পিতার মোক্ষ প্রাপ্তি হলো, পিতা স্বর্গে স্থান পেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। স্কন্দ পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে পরিষ্কার করে যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ ভগবান এই কথাটি জানিয়েছেন, যেটা আমি আপনাদের সামনে জানালাম। কে সামনের একাদশীর মাহাত্ম্যটা একটু শোনা হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধে। এই মোক্ষদা একাদশীতে আপনারা বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন। সারা রাত্রি জেগে উপাসনা করুন, পারলে নির্জলা করুন, না হলে শুদ্ধ আহার গ্রহণ করুন। একাদশীর দিনে অবশ্যই অন্ন প্রত্যেকে বর্জন করবেন, আর অখাদ্য কুখাদ্য পারলে মা বর্জন করুন। শরীরে দরকার নাই, মাংসতে মাংস বৃদ্ধি দুধে বাড়ে বল, ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি শাকে বাড়ে মল। মাংস খাবেন, মাংস বাড়বে, শরীরে আর দরকার নেই। মানুষ যখন আগুনের ব্যবহার জানতো না, কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খেত। বনের মানুষ যখন আগুনের ব্যবহার জানলো, মানুষ সভ্য হলো। মানুষ তখন কাঁচা মাংস বর্জন করলো, মানুষ রন্ধন করে খেতে শিখলো। আর মানুষ এখনো সভ্য হতে পারছে না, যে এখন মানুষের আর ওই মাংস আহারের দরকার নাই। এমন অনেক কিছু খাবার আছে যেটি শুদ্ধ আহারই হলে তার কোনো কিছুর প্রয়োজনের অভাব, তার কোনো কিছুর অভাব শরীরে থাকবে না। তাই ভালো আহার করুন, এটুকু প্রার্থনা সবার কাছে। মাংসতে মাংস বৃদ্ধি। হসপিটালে যাবেন, বেডগুলো দেখবেন কারা ভর্তি করে রেখেছে, বেশি বলার দরকার নাই।
হসপিটালে যাবেন, দেখবেন হসপিটালে বেডগুলোতে ভর্তি করে আছে কারা? যারা ব্যভিচারী, তারা যারা মাংস ছাড়ার কিছু জানে না, তারা বেশি ভর্তি। আমার কথাটা মিথ্যা হলে মেনে নেবেন। করোনাতে 70 লক্ষ মানুষ গেল, কটা বাবাজি বৈষ্ণব গেল, কটা শুদ্ধহারী মানুষ গেল, কটা প্রশান্ত ভোজী মানুষ গেল? একজন আমাকে প্রমাণ দিয়ে দিন গেছে বাবা? এ মন্দিরটাকে জেনে বুঝে নষ্ট করব খৈনি পান গুটকা খেয়ে আর মদ গিলে আর মাংস আহার করে, আমি মাংস বাড়িয়ে শরীরের আসল তেজটাকে নষ্ট করব? হবে না। বাঘ তো মাংস খায়, একটু গিয়ে 10 মিনিট দৌড়ালেই হাঁপাতে শুরু করবে, যতই শক্তি হোক না কেন। কিন্তু হরিণ 2 ঘন্টা দৌড়াতে বলুন, ও দৌড়েই যাবে। নিতাই গৌর হরি হরি বল। ঢেক খাবি তো অল্প খা, রাধে রাধে, নিতাই গৌর হরি বল। মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল। আমার কথাগুলো সবার ভালো লাগবে না, যারা মাংস আহার করে, এখানে অনেক মানুষ আছে, বলে কীর্তন করুক না, এত মাংস নিয়ে বলার কি দরকার? আমি বলার মানিক বলবো, আপনি শুনবেন, নাও শুনতে পারেন, আপনি বাধ্য নন। রাধে রাধে। কিন্তু ভালো কথা আমি বলে যাব। আজকে ভালো লাগছে না, কিন্তু মনে রাখবেন, পিত্ত রোগ থাকলে রসগোল্লা খেলেও তিতো লাগে। যখন ওই তালমিছরি খেয়ে খেয়ে রোগটা ভালো হয়, তখনই রসগোল্লাটা মিষ্টি লাগতে শুরু হয়। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল। এখনকার দিনে যদি দুধ খেতে বলেন, কি বলবে? দুধ খেলে আমার গ্যাস হয়, দুধ খেলে গ্যাস হয়। হতভাগা মায়ের পেটে জন্ম নিলি আর কি খেলি? প্রথম 5 বছর কি খেলি রে? হ্যাঁ, ঠ্যাং খাচ্ছিলিস নাকি? কি খেয়েছো বাবা? দুধ খেয়েছো, সুষম আহার। এখন খেলে বলে গ্যাস হবে কেন? অখাদ্য কুখাদ্য খেয়ে পেটটার 12টা বাজিয়ে দিয়েছি, আর দুধ ভালো লাগবে কি করে? রাধে রাধে। আমার বাবা কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি, এখনো পর্যন্ত কীর্তন করে, আমার থেকে বেশি ভর্তি। আমি তো বলি, বাবা তুমি এত ভর্তি পাও কি করে? বলে, আমরা তো ভেজাল খাইনি রে বাবা, এখন তো সব ভেজাল খাচ্ছে, রাস্তার ধারে লাইন। ও যে কতদিনের তেল কেউ জানে না। আবার তেলের কথা বলতে এলে তারপরে প্রসঙ্গ। রাধে রাধে। তাহলে দুধে বাড়ে বল, দুধ ভালো, দুধটা গ্রহণ করুন, দুধে ক্ষতি হবে না। যদি গ্যাস হবে মনে হয়, একটু চিনি মিশিয়ে নিন না। রাধে রাধে, নিতাই গৌর হরি 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 বল, কাজ হয়ে যাবে। আচ্ছা, ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি। সব থেকে ভালো হচ্ছে তেল, ঘি। ঘি হচ্ছে সব থেকে ভালো। বলে ঘি খেলে ফ্যাট হয়। হ্যাঁ, কি খাবে? সাদা তেল। আমাকে একজন বলছে, বাবা আপনারা তো কীর্তন করে নামবেন, লুচি করে দেবো। আমি বলি, বাবা রে, তেলের খাবো না বাবা, আমাকে শুকনো মুড়ি দেবেন। বীরভূম আর মেদিনীপুরের এইখানে মিল বাবা, মুড়ি আমরা দুজনেরাই ভালোবাসি। মেদিনীপুর আর বীরভূম, মুড়ি পেলে আর কিছু চাই না, না দিলে হবে কিছু। হ্যাঁ, আমি বলি, বাবা শুকনো মুড়ি খাবো। মানে না বাবা, লুচি করছি। না না, সর্ষের তেলের নয়, ঘিয়ের নয়, সাদা তেলের। সাদা তেলে ক্ষতি হবে না। আমি তখন মনে মনে ভাবলাম, সাদা তেল মানে রিফাইন্ড অয়েল। তেলের গোষ্ঠী ষষ্ঠী পুজো করলে যে তেলটা হয়, তার নাম হচ্ছে সাদা তেল। কিছু মনে করবেন না বাবা। একাদশীর দিনে সর্ষের তেল গ্রহণ করতে পারবেন না, পারলে ঘি গ্রহণ করুন। অনেকে বলে একাদশীর দিনে বাবা আমি সাদা তেলের অনেকে পাই, তা আমি সেটা নিয়ে প্রসঙ্গ বলবো না। একটা দিন আপনি পেতে পারেন, কিন্তু আমার কথাটা হচ্ছে, এই সূর্যমুখী তেল, সানফ্লাওয়ার তেল মানে সয়াবিন অয়েল, বিভিন্ন কোম্পানি বানায়, কোম্পানির প্রতি আমার কোনো আক্রোশ নাই। আপনাদেরকে জানিয়ে যাই, একটা পালমোলিয়াম অয়েল মানে পাম তেল খেলে যেমন ক্ষতি হয়, নিয়ার অ্যাবাউট সেম একটা সাদা তেলে খেলেও কিন্তু ক্ষতি হয়। কারণ তেলটাকে রিফাইন করে 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 ওর পুষ্টিগুণ আর কিচ্ছু রাখে না। তার থেকে বরং ভালো সর্ষে পিষিয়ে সর্ষের তেল, না হলে বাদাম তেল, না হলে তিলের তেল। আর যদি পারেন অর্থ আছে, অর্থ বল, অবশ্যই সাদা তেল বর্জন করে ঘর থেকে আজকেই শুরু করুন ঘিয়ের ব্যবহার। ঘি দিয়ে রান্না করুন, সব থেকে উত্তম। কারণ ঘি হচ্ছে হাইলি ফ্লেমেবল, 400 to 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কাছাকাছি, সম্ভবত বার্নিং স্টেজ। মানে বুঝতে পারছেন, গ্যাসের ফ্লেমটা এমনি করে বাড়িয়ে দিন কেন, যতই বাড়ান, ঘি কিন্তু যতই তাপ দেন না কেন, ঘি কিন্তু তার পুষ্টিগুণ নষ্ট করে না। ওই জন্য ঘিয়ের ব্যবহার হচ্ছে সর্বোত্তম ব্যবহার। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমি তো সায়েন্সের কথা বলে দিলাম মা,
অযুক্তিকর কথা বলবো না, শাস্ত্রের সঙ্গে বিজ্ঞানকে মিশিয়ে দিয়ে বলে দিলে গেলাম। আর যদি পারেন শুদ্ধ হওয়ার, কেন শাকেতে শাকে বারে মল, শাকাহার বেশি করুন, কোষ্ঠকাঠিন্য হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। প্রত্যেকে শুদ্ধ হারি হবেন, এইটুকু প্রার্থনা সবার কাছে। প্রেম সে বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। ওদিকে জন্ম হলো ভক্তের, কোন ভক্ত বলে ত্রেতার ভরত এসে জনম নিল, তার ভরত এসে জনম নিল। সবাই বদনে ভরে হরি বল, তার ভরত এসে জনম নিল। বদন ভরে হরি বল, ভারত ভূমি ধন্য হইল, প্রেমানন্দে হরি বল, ভূমি ধন্য হলো, প্রেমানন্দে হরি বল, ভূমি ধন্য হলো। প্রেমানন্দে হরি বলতে তার ভরত এসে জনম নিল, জনমিল সুদামা। যে সুদামার কথা আমরা শুনবো তার পূর্ব পরিচয় আছে। হরি বল। প্রমাণ রামায়ণে রামানুজ ভরত মানে রামের ভাই ভরত পরের জন্মে কৃষ্ণ ভগবানের বন্ধু সুদামা হলো। রাধে রাধে মা। আগের জন্মে ছিল ভগবানের ভাই, পরের জন্ম হলো ভগবানের বন্ধু। কেন ভাই তো ভাই হবে, ভাই বন্ধু কেন হবে? এখানেই তো তথ্য। মা কইকেয়ী তার প্রাপ্য বর দুটি চেয়ে নেয় অসময়ে। এক বরে ভরতকে করতে চায় রাজা, আর আরেক বরে রাম হবে বনবাসী, এইটাই মায়ের আশা। পিতা দশরথ রাজা রামচন্দ্রকে ডেকে বললেন, বাবা আমি যদি তোমাকে বনবাসী হতে বলি তুমি কি যাবে? বলে, বাবা এটা আমার সৌভাগ্য। পিতার আদেশ পালন সন্তানের তো সৌভাগ্য হয়। রামচন্দ্র, লক্ষণ, সীতামা বনবাসী হয়ে গেল। আর সেই বিরহ সহ্য করতে না পেরে দশরথ রাজা মৃত্যুবরণ করল। এমন তার কপাল, চারটে দেবতুল্য সন্তান থাকা সত্ত্বেও মুখাগ্নি দেবার মানুষের অভাব হলো। কেন জানেন? কর্মফল সবাইকেই ভোগ করতে হয়। অন্ধ মুনিপুত্র শ্রবণ কুমারকে শব্দভেদী মানে হত্যা করেছিল। মুনির অভিশাপ ছিল দশরথ রাজার মাথায় যে পুত্র শোকেই তোমার মৃত্যু হবে। সেই শোকে দশরথ রাজাকেও মরতে হলো। যে ভরতকে রাজা করার জন্য মা কইকেয়ীর এত ইচ্ছা, মন্থরার মতো একটা শয়তানের কথা শুনে, কুমন্ত্রণা শুনে প্রাণপ্রিয় রামকে পর করে দিল, বনবাসী করে দিল, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের ছেলেকে রাজা করার জন্য। যে ছেলেকে রাজা করার জন্য এত কিছু, সেই ছেলে এসে যখন দেখছে রাম নাই, সোনার অযোধ্যা শ্মশান হয়ে গেছে, ভরত মায়ের কাছে গিয়ে বলল, মা জন্মের সময় নুন ছিল না, লবণ, লবণ দিয়ে তো অনেক মা ছেলেকে পৃথিবীতে আনার আগে মেরে ফেলে। জন্মের সঙ্গে সঙ্গে ছেলেকে লবণ দিয়ে মেরে ফেলে অনেক মা আছে। জগতে মা নয়, তারা ডাইনি। একটা ছেলেকে বন্দি করে 10 মাস ঘরের মধ্যে, 10 দিন বন্দি করে মা চলে গিয়েছিল বিদেশি এক মা প্রেমিকের সঙ্গে বেড়াতে। এসে দেখেছিল ছেলে মারা গেছে। বাঁচার জন্য নিজের প্রস্রাবটুকু চেটে চেটে ওই ছেলেটা খেয়েছিল বদ্ধ ঘরে। কি করুণ দৃশ্য! তাহলে তারা মা না তারা ডাইনি? বলুন না, হ্যাঁ? তারা কি মা হয় নাকি? আমার জন্মের সময় একটু মুখে নুন দিয়ে আমাকে মেরে ফেলতে পারোনি, তাহলে এই দিন আমাকে দেখতে হতো না। আজকে অযোধ্যাবাসী বলছে আমার স্বার্থের জন্য আমি চালাকি করে দাদাকে অযোধ্যা ছাড়া করলাম না। পিতামাতা যদি করে পাপ, পুত্র করে প্রায়শ্চিত্ত। তুমি দাদাকে দাঁড়িয়েছ, আমি দাদাকে আনবো।
ভরত গিয়ে চিত্রকূট পর্বতে একবার দুবার নয়, 1000 বার রামচন্দ্রের পায়ে পড়ল, চরণ ধরে কাঁদলো, দাদা মায়ের কথায় তুমি কিছু মনে করো না, রাম ছাড়া কি রঘুকুল নাথ, রাম ছাড়া কি অযোধ্যা মানায়, তুমি ফিরে চলো। কিন্তু রাম ফিরে এলো না। ভরতকে বলল, তোর মতো ভাই আছে আমার, যে সিংহাসন পেয়েও দাদার চরণে ফিরিয়ে দেয়, এটাই আমার সব থেকে বড় আসন। আমি যে বাবার কাছে প্রতিজ্ঞা করে এসেছি, প্রতিজ্ঞা পূর্ণ না হলে তো আমি যেতে পারবো না। ভরত বলে, দাদা তাহলে আমি যখন তোমাকে নিয়ে যেতে পারবো না, তাহলে তোমার চরণের পাদুকা দুটো আমাকে দাও। রামের চরণ পাদুকা মাথায় নিয়ে ভরত অযোধ্যায় ফিরে এসে সিংহাসনে চরণ পাদুকা রেখে 14টা বছর দাদার প্রতীক্ষা করল। দেখতে দেখতে 14 বছর পেরিয়ে গেল। 14 বছর পরে রাবণ উদ্ধার করে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এলো অযোধ্যায় ফিরে। রাম আসবে দেখে মা কইকেয়ী একটা ক্ষীরের পাত্র আর একটা বিষের পাত্র চোখের সামনে নামিয়ে দরজাটা বন্ধ করে কাঁদছে। নিজের প্রতি ঘৃণাবোধ, ধিক্কার, যে আমি নিজের হাতে সোনার অযোধ্যাকে শ্মশান করেছি। রাম যদি এসে আমায় মা বলে, আমি রামকে ক্ষীর তুলে দেব, আর রাম যদি এসে আমায় মা না বলে, আমি নিজে বিষ খেয়ে মরব। রামচন্দ্র এসে প্রথমে জানেন যে মায়ের জন্য বনবাসী হলো, সেই মাকেই প্রণাম করলো। কি মর্যাদা পুরুষোত্তম, যে কোনোদিন যেন মাকে কলঙ্ক কেউ না দেয়। মাকে প্রণাম করে বলে, মা তুমি পাঠিয়েছিলে আমাকে বনবাসী করে, তবেই তো আমি মর্যাদা পুরুষোত্তম হতে পারলাম। হনুমান আদি ভক্তরা কৃপা পেল, বিভীষণ আদি ভক্তরা কৃপা পেল। তুমি আমার প্রণাম নাও। আমার ভাই ভরত কোথায়? মা বললেন, 14 বছর তোমার জন্য প্রতীক্ষা করেছে রাম, যাও এবার দেখা দাও। আমরা লক্ষণের প্রেমের কথা শুনি, লক্ষণের ফল ধরা শুনেছি। আজকে ভরতের কথা শুনুন। রাম বনবাসী হয়ে যত কষ্ট পেয়েছে, ভরত রাজ সিংহাসনের অধিকারী হয়ে তত কষ্ট পেয়েছে। সিংহাসনের অধিকারী হয়েও সিংহাসনে দাদার পাদুকা দুটো রেখে অযোধ্যার বাইরে, বনের বাইরে রাত কাটিয়েছে। একটা ছোট্ট কুঁড়ে ঘরে, বিছানায় নয় মাটিতে শুয়ে, বনবাসীর মতো পোশাক পরে, ফলাহার করে, যে দাদা আমার কাঁটাতে পাথরে পা দিয়ে যাবে, আর আমি কি চরণ পাদুকা নেব না, আমিও খালি পায়ে থাকবো। দাদা আমার মাটিতে শোবে, আর আমি কি পালঙ্কে শোবো না, আমিও মাটিতে শোবো। সংসারে বলুন, এই রকম কথা, এই ভালোবাসার কথা, ভাইয়ে ভাইয়ের এই মিলের কথা সংসারে যদি প্রচার হয়, তাহলে সংসারে প্রেম বাড়বে না? আমরা রামের কথা, দুর্ভাগ্য আমাদের ভারতবাসী, আমরা রামের, ভরতের কথা শুনতে পাই না। এমন কথা শুনতে পাই, বাবার হলো আবার জ্বর, সারবে ওষুধে, সেটা আমরা মুখস্থ করতে বাধ্য। যেখানে আমরা দেখতে পাই সিংহাসনের লোভে ভাই ভাইয়ের মাথাটা কেটে বাবাকে জেলে বন্দি করে বাবার কাছে পাঠায়। নিতাই গৌর হরি হরি বল। কি মা, এই কথা প্রচার কম। ভাই ভাইয়ের ভালোবাসা দেখুন। রামচন্দ্র এগিয়ে এসে ভরতের কাছে দাঁড়িয়ে বলে, ভাই 14 বছর সিংহাসনে নিজে না বসে আমার চরণ পাদুকা রেখে বনবাসীর মতো জীবন কাটিয়ে প্রত্যেক দিন ফুল তুলে আমার পাদুকা পুজো করেছিস তুই। এই ত্যাগ কোনো ভাই ভাইয়ের জন্য করে না রে, এই ত্যাগ করে ভক্ত ভগবানের জন্য। যে আসনে তুই আমাকে বসিয়েছিস, আমি জানি না সেই আসনের আমি যোগ্য কিনা। তবে ভরত, আজকে তুই আমাকে যা চাইবি আমি তোকে তাই দেব। বলতো কি চাই? তুই আমার জীবন চাইলে আমি জীবন দেব। বল রে, তোর কি চাই? ভরত বলে, দাদা দিতে হলে এই আশীর্বাদ করো যেন আর কোনোদিন তোমার ভাই হয়ে জন্মাতে না হয়।
ভাই হয়ে জন্ম পেয়ে দাদার অপেক্ষায় যদি 14 বছর বসে বসে কাঁদতে হয়, এমন ভাই আর আমি হব না। যদি আবার কোনোদিন জন্ম হয়, তুমি আমাকে কথা দাও, আমাকে ফিরিয়ে দিয়ে তুমি যে বন্ধুদের ইচ্ছা পূরণ করলে, গুহক চণ্ডাল বিভীষণ, কিষ্কিন্ধার রাজা সুগ্রীব, সেই বন্ধুদের মতো তুমি আমাকেও পরের জন্মে যেন তোমার বন্ধু করে জনম দিও। যেন তোমার নিতাই গৌর হরি বল। তোমারে বন্ধু করে জনম দিও। আমি মনের মত চরণ সেবা করব। বন্ধু করে জনম দিও। আমি মনের মতো আমি তোমার সেবা করব। যেন তোমার বন্ধু করে আমার জনম দিও। রামচন্দ্র আশীর্বাদ করলেন, তাই হবে ভাই। এ জন্মে তুই আমার ভাই, আগত দাপরে আমি হব কৃষ্ণ, তুই হবি আমার প্রাণ প্রিয় বন্ধু সুদামা। এমন বন্ধুত্ব তোর সঙ্গে করব, চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন আছে বন্ধুত্বের ইতিহাসে, ততদিন কৃষ্ণ সুদামার নাম থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। চলো রামচন্দ্রের জয়গান গাইতে গাইতে দেখি রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে সুদামা জন্ম পেয়ে কি করে কৃষ্ণ পায়। সবাই বলুন রামচন্দ্র ভগবান কি জয়। कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के बोलून रामचंद्र भगवान की। आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। तुम राम रूप में आना, ओ प्रभु राम रूप में आना। प्रभु राम रूप में आना। प्रभु राम रूप में आना। রাধে তুমি রাম হয়ে এসো, তবে একা এসো না, আমার सीता माँ के साथे एलो। सीता साथ लेके धनुष हाथ लेके चले आना, प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। तुम कृष्ण रूप में आना हो, कृष्ण रूप में आना। ओ कृष्ण रूप में आना। যদি কৃষ্ণ রূপে আসো যেন একা এসো না। কে আমার রাধা রানীকে সঙ্গে নিয়ে এসো। হ্যাঁ, রাধা সাথ लेके मुरली हाथ लेके, राधा साथ हाथ लेके मुरली हाथ लेके चले आना, प्रभु जी चले आना। ओ कभी राम बन के कभी श्याम बन के चले बोलो आना, राधा कृष्ण की। प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। बोलो कृष्ण भगवान की। तुम चैतन्य रूप में आना, ओ तुम चैतन्य रूप में
তুমি চৈতন্য হয়ে আবার এসো। অচৈতন্য মানুষ এখনো জাগেনি, যে ঘুমাচ্ছে তাকে ঠিলে দিলে জাগানো যাবে, কিন্তু জেগে জেগে তো মানুষ ঘুমায়, তাকে জাগাবে কে? প্রভু তুমি আবার এসো, তবে যেন খালি হাতে এসো না, আসবে। এসো কিভাবে? প্রেম সাথ লেকে হরি নাম লেকে, प्रेम साथ लेके हरि नाम लेके चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। বলুন রামচন্দ্র ভগবান কি, जय বলুন কৃষ্ণচন্দ্র ভগবান কি, जय নিজ নিজ গুরু গোসাই কি। जय। মাটি যদি খাঁটি হয় ফসল ভালো হয়, আর মাটি যদি ভালো হয় সন্তান ভালো হয়। কথাটা সত্য। সুদামা জন্ম নিয়ে পিতৃহারা, পিতৃহারা সুদামা মায়ের কাছে বড় হচ্ছে, আর মাকে বলছে, মা জীবনের উদ্দেশ্য কি? মা বলে, বাবা পথ দেখাবার মতো একজন সদ্গুরুর প্রয়োজন, গুরুর প্রয়োজন। গুরুকে, গুরু হচ্ছে তিন প্রকার। কি গুরু? জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। তাহলে প্রথম গুরু কে? মা, মা বাবা। অনেক সন্তান মা বাবাকে কাঁদায়, মা বাবা ছাড়া জীবনটা যে কত অসহায়ের মতো রাধে, আমরা হয়তো অনেকে জানি না। ও দাদা, ওইভাবে হয় না বাবা আমার। হরে কৃষ্ণ। রাখুন, কাছে রাখুন বাবাকে, বাচ্চাটাকে। আমি এখানে কীর্তন করতে এসেছি। এর আগে এক সপ্তাহ আগে আমি কীর্তনে ছিলাম রাস পূর্ণিমায় আসামে, ত্রিপুরায়। ত্রিপুরায় 3 দিনের কীর্তন ছিল, ওরা ব্যবস্থা করে দিয়েছিল। সুই করে চলে গেলাম, সুই করে চলে এলাম দমদমে। খুব ভালোবাসা, খুব শ্রদ্ধা দিল। তা ওইখানে গিয়ে একটা ঘটনার আমি সাক্ষী থেকেছি, আপনাদের সামনে বলছি যে মা বাবা কত মূল্যবান সম্পদ, যদি আপনারা একটু বুঝতে পারেন। আমি দ্বিতীয় দিন কীর্তনের আসরে উঠবো, তার আগে আমি বসে আছি ঘরে। 7-8টা বাচ্চা বাচ্চা ছেলে আমার কাছে দেখা করতে এলো। কারোর হাতে খেলনা, কারোর হাতে মোবাইল। তাই 7 জনের মধ্যে আমি দেখলাম একজন, তার কাছে খেলনাও নাই, তার কাছে মোবাইলও নাই। এমনকি ওদের সঙ্গে চলে এসেছে, কিন্তু সে ভালো করে কথাও বলতে পারছে না, মাথা উঁচু করে তাকাতে পারছে না। ভয়ে ভয়ে, যেন কি একটা ভয় আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। আমার ছেলেটাকে দেখে না খুব ভালোবাসা জাগলো। আহারে, কেন মন করে দাঁড়িয়ে আছে, ওর কিসের ভয়? আমি এগিয়ে গিয়ে বললাম, মা একটা মেয়ে। আমি বললাম, খুকি কি হয়েছে মা? মাথাটিতে হাত বুলিয়ে দিলাম। তোমার খেলনা নাই? চুপ করে আছে। আমার কাছে তো খেলনা নাই, ওদের 2-1 জনের হাতে মোবাইল আছে, তুমি মোবাইল নেবে? একটু দেব? আমি হাতে আমার মোবাইলটা ধরিয়ে দিলাম। তো মোবাইলটা নিয়ে কি করবে বুঝতে পারছে না। এখনকার দিনে ছেলেকে মোবাইল শেখাতে হবে না, মোবাইলটা দিলে কিভাবে অন করতে হবে সব জানে। তা ওই মেয়েকে আমি মোবাইল দিয়েছি, বাচ্চা মেয়েটা মোবাইলটা কোন দিকটা সোজা দিক আর কোন দিকটা উল্টো দিক এটাই জানে না। অবাক হয়ে এমন ভাবে দেখছে। আমি ভাবলাম, ও কি মোবাইল দেখেনি কোনোদিন? আমি ডাকলাম,
যে কে আছেন এই বাচ্চাটার সঙ্গে কে এসেছেন? এর মা কোথায়? এর মা এসেছে? এর ঠাকুমা এসে আমাকে বলছে ওই অভাগিনীর মা নাই, মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার বুকটা করে ফেটে গেল সঙ্গে সঙ্গে। মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে, ঠাকুমা দাদুর কাছে আছে। জগতের অন্যান্য ছেলেরা স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, কিন্তু ওই মেয়েটা এখনো স্বাভাবিক হতে পারেনি। কিসের যেন একটা ভয়, ভালো করে মাথা তুলে তাকাতেও পারে না। মা বাবা চলে গেলে জগৎটা কেমন হয় ওই বাচ্চাকে দেখে আমি বুঝতে পারি। তার কাছে জীবনের পথ চলাটা কত কঠিন হয়ে গেছে। আমি আশীর্বাদ করেছি আমার গোপালকে, বলেছি গোপাল তুমি এই খুকিকে দেখো। জগতে যারা মা বাবাকে শেষ বয়সে বোঝা মনে করেন তাদের একবারও ভাবা উচিত, একবারও ভাবা উচিত যে রাত 2টোর সময় আপনি কাঁদতে শুরু করলেন, বাবা মা শুয়েছিল, তাদেরও ঘুম চলে গেল। তারা যদি আপনাকে বোঝা মনে করে হাতটা ধরে দরজার বাইরে আপনাকে বের করে দিয়ে আসতো, যে রাতে ঘুমাতে দেয় না, একে বাইরে বের করে দাও, তাহলে আপনার যাবার কোনো জায়গা থাকতো? আজকে বয়সকালে যারা একটু খিটখিটে স্বভাবের হয়ে গেছে বলে শরীরের জ্বালায়, রোগের জ্বালায়, বয়সকালে যেটা হয় তদ্রূপ খিটখিটে হয়ে গেছে, মেজাজের হয়ে গেছে বলে আপনারা যারা ঘৃণা করছেন তাদেরকে ওই দিনটার কথা মনে রাখতে হবে। আমি কীর্তনের প্রথমেই বললাম যে মা হচ্ছে কারিগর। প্রত্যেকটা মাকে এখানে বলবো, আমার এই বীরভূমের ছেলেটার হাত জোর করে প্রার্থনা, সন্তানকে সুশিক্ষা দিন। আমরা জগতে বড় অন্যায় করছি কি জানেন? প্রণাম তুলে দিচ্ছি। প্রণাম কত বড় জিনিস জানেন? একটা প্রণামে একটা সংসারের সমস্ত ঝামেলা শেষ হয়ে যাবে, একটা প্রণামে। তার প্রমাণ, গুরুজনকে প্রণাম করবে, যত ঝগড়াই হয়ে যাক, মনোমালিন্য হয়ে যাক কেন, গুরুজনকে ছোটরা প্রণাম করবে। আচ্ছা, একজন যদি আপনার পায়ে মাথা নামায়, আপনি কি ভালোবাসা স্নেহ না দিয়ে পারবেন? বলুন না। সংসারের এত দ্বন্দ্ব, সবাই আসনে বসে গেছে অহংকারের। হরিনাম শুনে কাজ কি হবে? হরিনাম তো পড়ে, একবার তো আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, আগে নামে পড়ে না, করবি যদি হরির নাম, আগে নাম পড়ে না, করবি যদি হরি নাম, আগে নাম পড়ে না, করবি যদি হরি হরির নামে আগে নামে পড়ে না। আগে নাম। এ নামতে যদি না পারো কি হবে? নিয়ে হরি নাম। কোথা থেকে নাম? এই যে নিজের অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, পাবি নিত্যানন্দ ধাম, আগে নাম পড়ে না, পাবি নিত্যানন্দ ধামে আগে নামে পড়ে না। আমি বললাম নাম কোথায়? নাম সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না, সাধু গুরু চরণ তলে আগে নাম পড়ে না, ওই সাধু গুরুর চরণ তলে আগে নামে পড়ে না। এই গুরুজনের চরণে নামাটা বড় দরকার, যেটা আমরা ভুলে যাচ্ছি। পায়ে পা ঠিকে যাচ্ছে, প্রণামটুকু নাই। এই জন্য সংসারের এই অবস্থা। শেখাবেন মা, গড় করা শেখাবেন, প্রণাম করা শেখাবেন, এটা খুব দরকার। মা শেখাচ্ছে যে মা বাবা প্রথম গুরু, তাই মা বাবার চরণে যেন ছেলের সারা জীবন মতি থাকে। এটা হচ্ছে প্রথম শিক্ষা। আর দ্বিতীয়, দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। ওগো দ্বিতীয় প্রকার গুরুর নাম করিলাম বর্ণন, দ্বিতীয় প্রকার গুরুর নামে করিলাম বর্ণন। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান, তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয় প্রকার গুরুর নাম করিলাম আখ্যা, তৃতীয় প্রকার গুরুর নামে করিলাম আখ্যা। তোমরা গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও, জয় দিলে জয়ী হবে, গুরুদেবের জয় দাও, জয় দিলে জয়ী হবে, তোমাদের
আমাদের মনোবাঞ্ছা পুরাই জয় দিলে জয় হবে, মনোবাঞ্ছা পুরাইবে 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 গুরুদেবের জয় দাও। এখানে গুরু মন্ত্র নিয়েছেন, কে কে আছেন হাত তোলা যাবে একটু কষ্ট করে। এ মায়া, দু একজন মায়ের খুব রাগ হচ্ছে, তাহলে চাদরের ভেতর হাতগুলো ঢুকিয়ে রাখছি, এ বারবার করে তোলা করাচ্ছে। রাধে, এ যা পেয়েছেন কাজে লাগিয়ে দেবেন। একর দিয়েছে মন্দির মার্জনে, চরণ দিয়েছে তীর্থ পর্যটনে, রসনা দিয়েছে জয়ধ্বনি গানে, হলো না পূরণ মন মনস্কামে, অন্তর দিয়েছে শিরূপ স্মরণে, শ্রবণ দিয়েছে শ্রীনাম সংকীর্তনে, নয়ন দিয়েছে শিরূপ দর্শনে, অরবিন্দ দাস তাই ভাবে মনে মনে। যা পেয়েছেন তা ব্যবহার করুন, না হলে বলবে পরের জন্মে, এই জন্মে হাত দিয়েছিলাম, হাতের কাজ করলি না, রাধে রাধে সেবা করলি না, পরের জন্মে আর দরকার নাই, চারটে পা দেবো লাফিয়ে লাফিয়ে যাবি, ভালো হবে নাকি? প্রেম সে বলো রাধা রানী কি জয়। প্রেম সে বলো রাধে রাধে। প্রথম গুরু মা বাবা, দ্বিতীয় গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু, আর তৃতীয় গুরু জগৎ গুরু ভগবান। এই তিন গুরুর কাছে কেউ যেন অপরাধী না হয়। হরি হরি বল। বাবা সদ্গুরুর চরণাশ্রয় করে আমি তো আশীর্বাদ করেছি, আমি তো মা, আমি আশীর্বাদ করে বলি তৃতীয় গুরু পাবার জন্য দ্বিতীয় গুরুর কাছে যা। দ্বিতীয় গুরুকে দীক্ষা গুরু শিক্ষা গুরু কোথায় পাবো মা? বলে অবন্তী নগরে আছে পরম হরিভক্ত গুরু শান্তিপুনি মুনি, তার কাছে যা, তার যদি কৃপা হয় তুই ভগবত কৃপা পাবি। তাই চলে যাচ্ছে গুরুর আশ্রমে। হরি হরি বল। রাধে রাধে। দু হাত তুলে যাচ্ছে, আমরাও সবাই মিলে যাব প্রেমের দুটি বাহু তুলে। সবাই বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। বাহ। দুটি বাহু তুলে সবাই মিলে একবার আমার সঙ্গে বলবেন কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, একবার হরি বলে। প্রেমের বাহু তুলে এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। ও এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। একবার বদন ভরে এই নাম গাও, মদন ভরে এই নামে গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে হরি বাহু হরি তুলে বল। এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে ত্রিতাপে জ্বালা, তোমরা নাও নামের মালা। দূরে যাবে চিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। আই 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে চল, তোরা আই 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 আমার ভাই। চল 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 বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে হরি হরি এসো না ভাই
বলুন গুরু মহারাজ কি, জয়। পরম পণ্ডিত পরম জ্ঞানী শান্তিপুনি মুনি গুরু মহারাজ কি, গুরু মহারাজ কি। বাহ, কি নাম? বাহ, কি সুন্দর ছেলে। বলে নাম অদ্বৈত। না, এখানে নয়, ওইখানে। গুরুদেবের জয় দিচ্ছে সুদামা। গুরু আশ্রমের বাইরে, গুরুদেব বাইরে এসে বলে, কে বাবা তুমি? কোথা থেকে এসেছো? তোমাকে তো চিনতে পারলাম না। আমি ব্রাহ্মণের সন্তান, আমি সুদামা মোর নাম। ব্রাহ্মণের সন্তান আমি, সুদামা মোর নাম। শিক্ষার উদ্দেশ্য লাগি আমি আইলাম স্থান। শিক্ষার উদ্দেশ্য লাগি আইলাম স্থান। এই ভবে আমি বড়ই দুঃখী, ভাবে আমি বড়ই দুঃখী। আমায় একটু জায়গা দাও না তুমি। ভাবে আমি বড়ই, আমায় একটু জায়গা দাও না তুমি। তোমার চরণ ধরে মিনতি করি, একটু জায়গা দাও না তুমি। চরণ ধরে মিনতি করি, একটু জায়গা দাও না তুমি। চরণ ধরে মিনতি করি। একটু জায়গা দাও না তুমি। এইভাবে আমি বড়ই দুঃখী, শিক্ষা গ্রহণের লাগি আইলাম স্থান। সুদামার ভক্তি, সুদামার নিষ্ঠা দেখে গুরুদেব সুদামাকে স্থান দিল। সুদামা দেখতে গুরুদেবের হারিয়ে যাওয়া ছেলের মতো। তাই সুদামাকে প্রথমবার দেখে মা সুমুখী, গুরু স্ত্রী, সুদামাকে ভালোবেসে ফেলল। সুদামা দেখতে একবারে ঠিক গুরুদেবের হারিয়ে যাওয়া ছেলের মতো। পৃথিবীতে সব থেকে যন্ত্রণা হচ্ছে সন্তান শোক। মা বাবা বেঁচে থাকতে যদি সন্তান মারা যায়, এর থেকে বড় দুঃখ জীবনে দ্বিতীয় কিছু নাই। আর এই গুরুদেবের পুত্র মধু জমের ঘরে। পরবর্তীকালে আমরা জানতে পাই কৃষ্ণ ভগবান অসাধ্য সাধন করে, শঙ্খাসুর অসুর দমন করে, পাঞ্চজান্য শঙ্খ ধ্বনি করে জমের ঘর থেকে গুরুপুত্রকে ফিরিয়ে গুরু দক্ষিণা দেয়। আপনারা যারা বলেন কৃষ্ণ ভগবান অসাধ্য সাধন করতে পারে, প্রমাণ কোথায়? এই যে গুরুপুত্রকে, মৃত গুরুপুত্রকে ফিরিয়ে গুরুচরণে গুরু দক্ষিণা দেয় ভগবান। সেটা পরের কথা। সুদামা এসেছে, সুদামা দেখতে গুরুদেবের হারিয়ে যাওয়া ছেলের মতো। মা এসে সুদামাকে প্রথমবার দেখে বলে, তুমি কাকে এনেছো গো? বলে, দেখে তুমি চিনতে পারছো না? হ্যাঁ, তাই তো আমি বলি, আমার মধু ফিরে এলি রে, আমার মধু ফিরে এলি রে। আই আই বাপ বুকে আই। আমার মধু ফিরে এলি রে। সুমুখী, ও তোমার মধু নয়, ওর নাম সুদামা। বাবা মরা ছেলে, মা দেখিয়েছে পথ, সেই পথ ধরে আমার কাছে এসেছে, আমার কাছে শিখতে চায়, বেদ বিদ্যা অর্জন করতে চায়। আমি ওর নিষ্ঠা ভক্তি দেখে আমি ওকে এখানে জায়গা দিয়েছি। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাই আজকে সুদামা জীবনে প্রথমবার গোবিন্দ দর্শন করলো। সুদামার সঙ্গে কৃষ্ণের দেখা কোথায়? গুরুর আশ্রমে। গুরুদেব বলছে, এসো বাবা, সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই দেখো, এর নাম অবিরাম, এর নাম বলরাম, আর এই যে দেখছো এর নাম কৃষ্ণ। একটা কথা শুনেছেন যে লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই প্রেম। আমরা ভাবি সেই প্রেম বুঝি মানে স্বামী স্ত্রীর হয় বা প্রেমিক প্রেমিকার হয় না।
প্রেম শুদ্ধ জিনিস, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চরসে যে কোনো রসে হতে পারে। কি টাকা? ও টাকা চললে কোথায়? বলে বন্ধুর বাড়ি। আসবে কবে? বলে যেদিন হবে বন্ধুর সঙ্গে ছাড়া ছাড়ি। এটা হচ্ছে এখনকার বন্ধুত্ব। কিন্তু সুদামার বন্ধুত্ব আর কৃষ্ণের বন্ধুত্ব আলাদা। কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, সুদামা কৃষ্ণকে দেখেই চোখের জল ফেলছে, যেন মনে হয় সুদামার কতদিনের চেনা। কৃষ্ণের কাছে গিয়ে বলছে, এই তোর নাম কি? না আমার নাম কৃষ্ণ। তোর নাম কি? না আমার নাম সুদামা। আচ্ছা তোকে দেখে আমার চেনা চেনা কেন মনে হয়? কেন আমার না চাইতেই তোকে দেখে আমার চোখ থেকে জল পড়ছে? আচ্ছা আমি কি তোকে আগে থেকে চিনি? তুই বল না, তুই কি আমাকে আগে থেকে চিনিস? সুদামার দিকে তাকিয়ে মনে মনে কৃষ্ণ ভগবান হাসছেন। কেন? কারণ সুদামার অন্য কেউ নয়, তার প্রাণ প্রিয় ভাই ভরত। আগের জন্মে দাদার জন্য 14 বছর কেঁদেছে। ভালোবাসা শিরায় শিরায় ধমনীতে ধমনীতে বয়ে থাকে। ভজন প্রেম নষ্ট হয় না। यम यम व्यापी शरण भावम तजत्तन्ते कलेवरम। কৃষ্ণকে পাওয়ার জন্য সুদামার জন্ম হয়েছে। জীবনের সবথেকে বড় লক্ষ্য কৃষ্ণ প্রাপ্তি। তাই কৃষ্ণকে দেখেই তার না চাইতেই চোখে জল পড়ছে, আর বলছে আমি কি তোকে আগে থেকে চিনি? আমি কাঁদছি তোকে দেখে। কেন বলতো? বলে গুরুর আশ্রমে এসেছিস তো বাড়ি ছেড়ে, ওই জন্য হয়তো তোর কষ্ট হচ্ছে। তোর বাড়িতে কে আছে ভাই? বাবা আছে? বলে না। মা আছে? কোনো বন্ধু আছে তোর? আজ থেকে আমি তোর বন্ধু। কৃষ্ণ সুদামার বন্ধু, সুদামা কৃষ্ণের বন্ধু, এই শুরু হয়ে গেল বন্ধুত্ব। কোথা থেকে? হরি বল। শিক্ষার উদ্দেশ্যে সবে একত্র হইলা, একত্র হইলা। শিক্ষার উদ্দেশ্যে সবে একত্র হইলা, একত্র হইলা। বহুদিন পরে সবার, বহুদিন পরে সবার দেখো আনন্দ হইলা। হরি হরি বল হইলা। দেখো আনন্দ হইলা, তাদের আনন্দ হইলা, তবে আনন্দ হইলা, আনন্দ হইলা। আজ গুরুর আশ্রমে এসে গোবিন্দ প্রাপ্তি। ওই জন্যই তো বলে মা, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। গুরু কতটা দরকার জীবনে প্রমাণ। একটা গাছে তোতা পাখি বসে আছে, মানে টিয়া পাখি, নিজ দিয়ে একটা ভক্ত হরিনাম করতে করতে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাখিটা গাছের ডাল থেকে দেখছে, আরে সাবাস, ওই মুখে কি নাম করছে আর নাচতে নাচতে আসছে, তাহলে ওই নাম করলে বুঝি আনন্দ হয়, আমি একবার করি। গাছের পাখিও হরিনাম করছে ভক্তের মুখে হরিনাম শুনে। আর আপনারা বলুন না, মন পাখিকে আমরাও যেন একটু করতে পারি কি সবাই মিলে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এত আনন্দ পেল পাখিটা হরিনাম করতে করতে, কখন গাছের ডাল থেকে নিচে পড়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে তার জ্ঞান নাই। তবে হরিনাম করতে গিয়ে বেচারা সর্বনাশ হয়ে গেল। পাখিটা মাটিতে গড়াগড়ি দিয়ে নাম করছে, নাচছে, গাইছে নিজের মনে। আর যে ভক্ত হরিনাম করতে করতে আসছিল, সে পাখিটাকে একটা খাঁচায় বন্দি করে নিয়েছে।
মানে বাইরে হরি হরি আর ভেতরটা তার শুদ্ধ হয়নি, পাই তো আগে হরি। জগতে এইরকম মানুষ থেকে একটু সাবধান। মাথা যেমন নামাতে হবে তেমনি অন্যায়ের প্রতিবাদটাও করতে হবে। কি মা? আজকে আমি বলছি আগে নাম পরে হরি নাম, সাধুগুরু বৈষ্ণবের চরণের নাম, অহংকারের আসন থেকে নাম, তবে পাবি নিত্যানন্দ ধাম। মাথাটা নামাও মা, মঙ্গল হবে। তা বলে কি ভারতের সৈন্যরা, ইন্ডিয়ান আর্মি পাকিস্তানের বা চীনের জঙ্গি দেখে মাথা নামাবে নাকি? হ্যাঁ বলুন না। আমার কথাটা যদি সবাই ঠিকঠাক না বোঝে গন্ডগোল হয়ে যাবে। এই 9 তারিখে আমার মামার ছেলের বিয়ে হলো। সে হচ্ছে ইন্ডিয়ান আর্মির ক্যাপ্টেন, লেফটেন্যান্ট। তা আমার থেকে ছোট, এইটুকু বয়সে অনেক উন্নত জায়গায়, উচ্চ জায়গায় চলে গেছে, ভারত মায়ের সেবা করছে। তা আমি কিছুদিন আগে শুনেছিলাম যে চীনের সৈন্যরা ভারত মায়ের বীর সন্তানদের মেরেছে। 10 জন ভারতীয় সেনাকে চীনের সৈন্যরা মেরে ফেলেছে। তার মধ্যে আমাদের বীরভূমের সিউড়ির একজন আছে, রাজেশ গড়াং বলে। তা আমার সঙ্গে তার দেখা হচ্ছে। আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ রে, ওই চীনের ওইটুকুটুকু লোকগুলো তোদেরকে মারে, তোরা মারতে পারিস না? বলছে দাদা তুমি তো হরিনাম করো, তোমার তো চোখে জল পড়ে হরিনাম করলে, তুমি আবার মারের কথা বলছো কেন? আমাকে বলছে। আমি বলি দেশের রক্ষা, ধর্মের রক্ষা যদি আসে তখন আমাদের হাতে নামের মালাও থাকবে, আবার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভগবানের তরোয়ালটা, সুদর্শনটাও থাকবে। নিতাই গৌর হরি 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 বল। কি বোঝা যাচ্ছে? ধর্ম রক্ষা করতে হবে। আমি বললাম তোরা মারতে পারিস না? বলে আমরা তো এক একটা 6 ফুট, ওদেরকে এই বগল দাবা করে এইরকম করে মেরে ফেলেছি। ওরা 10টা মেরেছে, আমরা 40টা মেরেছি। আমি বললাম একদম ঠিক, মারের বদলা মার। রাধে রাধে। এখন আমার কথা শুনে আপনারা যদি মনে করেন যে আগে নাম, মাথাটা নামালেই মঙ্গল হয়, ওই জঙ্গিদের কাছে মাথাটা নামাবেন, খিচুড়ি বসাবেন আর বলবেন তোমরা আহা জানি তাই আমাদের মেরো না ভাই, খিচুড়ি বসিয়েছি খিচুড়ি খাও, চলবে? ওটা খিচুড়ি খাওয়ার জায়গা নয়, ওটা মারের জায়গা। মনে রাখবেন, আপনার যে জায়গায় মাথাটা নামাতে হবে সেই জায়গায় নামাবেন, আর অন্যায় দেখলে প্রতিবাদটাও করবেন। আপনারা সেই চৈতন্যের দাস, যে চৈতন্য কেঁদে কেঁদে মানুষের হাতে পায়ে ধরে নাম বিলায়, আবার প্রয়োজনে মুসলমান কাজীর দরজায়, যেদিন হরিনাম করা ভক্তদেরকে আঘাত করেছিল কাজীর লোক, কাজীর দরজায় গিয়ে নৃসিংহ রূপে দাঁড়ায়। সেই কৃষ্ণের দাস আপনারা, যে নিজের ননি চুরি করার দোষ ছিল বলে কানটা পেতে দিয়েছিল মায়ের কাছে, কান মুলে দিত মা পরাশরী, মা পদ্মার কলার শ্বাস ফেলা কলার খোসাটা বিদুরের ঘরে গিয়ে খেলো। সেই ভগবান ধর্মের জন্য অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে বলল, অর্জুন তুমি যুদ্ধ করো। বলছে না, এরা আমার আত্মীয়, আমি যুদ্ধ করবো না। যুদ্ধ করা, রক্ত ঝরানো, এটা অপরাধ। বলছে আমি বুঝবো সেটা, এইখানে দাঁড়িয়ে তোমার ধর্মটাই হচ্ছে তোমার যুদ্ধ করা। ভগবান সেদিন অর্জুনকে বলতে পারতো না যে তুমি পায়ে ধরো? কি বলেছিল? পায়ে ধরতে বলেছিল না দাঁড়াতে বলেছিল? ওইখানে ওইটাই ধর্ম। মনে রাখবেন, আমরা সনাতনীরা কারোর ক্ষতি চাই না, বসুদৈব কুটুম্বকম, সবাইকে ভালোবাসা দিই। কিন্তু আমরা এই ভালোবাসা দিই বলে জগতে এর সুযোগটা অনেক ধর্মের মানুষ নিয়ে নেয় বাবা। হ্যাঁ, যার জন্য আমাদেরকে দুপা পিছিয়ে যেতে হচ্ছে এখনকার দিনে। আমরা আমাদের আচরণ করব, কিন্তু তাতেও আমাদেরকে কষ্ট দিচ্ছে বিধর্মীরা। আচ্ছা, বাংলাদেশে তাকিয়ে দেখুন, ওরা তো ওই মাটির, তাই নয় কি? তাহলে ওই মাটিতে ওরা জন্ম, ওই মাটিতে ওরা নিজের ধর্ম আচরণ করছে, কিন্তু তাতেও তাদেরকে কষ্ট পেতে হচ্ছে। বাংলাদেশকে দেখে হাসবেন না, ভাববেন না যে ওটা অন্য দেশের ব্যাপার। 50 বছরও লাগবে না। দেশের পরিস্থিতি কি হতে পারে আপনাদের কোনো আইডিয়া নেই। যারা আইডিয়া করছে তারা এখন থেকেই বুঝে নিয়েছে পরিস্থিতি কি হতে পারে। আমি বলবো না আপনারা হিংসা ছড়িয়ে বেড়াবেন না, তবে ধর্ম রক্ষার দরকার হলে
কে কালী ভক্ত, কে শিব ভক্ত, কে কৃষ্ণ ভক্ত, কে কোন গুরু পরম্পরার ভক্ত, এই সব ভুলে এক জায়গায় দাঁড়াবেন। নামের মালা জপ যেমন চলবে, শরীর চর্চাও তেমন চলবে। কি বোঝা যাচ্ছে? মা, হরিনাম যেমন মুখে উচ্চারণ হবে, ধর্ম স্থাপনের জন্য হরিভক্ত হয়ে সুদর্শন তরোয়ালটাও হাতে উঠবে। যারা শিব ভক্ত তারা ত্রিশূল ধরবে, যারা হরিভক্ত তারা সুদর্শন ধরবে, এক জায়গায় এসে দাঁড়াবে। আজকে আমরা এত বিভক্ত বলে আমাদেরকে ভাঙা বড় সোজা। যারা ভাবেন যে অন্য ধর্মের মানুষকে বেশি প্রাধান্য দেয় সবাই, নিজেদের গায়ে থুতুটা ফেলুন। আমি অভিমানেই বলছি কথাটা, প্রত্যেকটা সনাতনী হিন্দু ভাই বোনেরা নিজেদের গায়ে থুতুটা ফেলুন। কেন ফেলবেন জানেন? অন্য ধর্মের মানুষ একজন যা করে পুরো সম্প্রদায় তাই করে, আর আপনার পাশের বাড়ির মাথা ফাটালে আপনার সুখ হবে। বেশ করেছে, মাথাটা ফাটিয়ে দেখ মেরে। এখনো জাগুন, এখন সনাতনী সব ভাই বোন এই প্রীতি আপনারা রাখুন, নাহলে ভবিষ্যৎ খারাপ হবে। নিতাই গৌর হরি বল। মায়েরা বলবেন যে আমরা এইসব শুনে কি করব বাবা, আমরা তো ত্রিশূলও ধরবো না, আমরা তো তরোয়ালও ধরবো না। শীতলার হাতে কি থাকে? বিপদ যদি ঘরে ঢোকে, সাপ মন্দিরে থাকলে সাপ, শিবের গলায় থাকলে রেসপেক্ট। সাপ যদি ঘরে ঢোকে আপনার ছেলের কাছে ফোনা তুলে যায়, রেসপেক্ট হবে না মার্ডার হবে? বলুন। সিচুয়েশন চেঞ্জ, রেজাল্ট চেঞ্জ। বুঝে যাচ্ছে? যাকে পুজো করার তাকে সেই স্থানে পুজো করবেন, বিপদ দেখলে সেইখানে দমন করবেন। নাকি মায়েরা বলবেন যে আমাকে দাও ছেলেটাকে 100 বল, কি বলবেন নাকি? তাহলে শীতলা মায়ের হাতে থাকে ঝেঁটা, পারলে ঝেঁটা ধরো, ঝেঁটিয়ে বিদায় করো, আর না হলে মা জগদ্ধাত্রীর মতো ত্রিশূল ধরো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তবু ধর্ম রক্ষার জন্য সমস্ত সনাতনীরা এক হও, এক হও। আমরা সবাই যদি এক হয়ে যাই না, আজকে অন্য ধর্মের মানুষ এক বলে সবাই তাদেরকে সাপোর্ট করে, আমাদের এক হয়ে যান, কাল থেকে সবাই এখানে সেই মাথাটা নামাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই একটা হন, বারবার করে বলে যাচ্ছি, রাধে রাধে। চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, তিনি বাংলাদেশে সনাতন ভক্তদের প্রতিনিধিত্ব করে সব সনাতনীকে, সব হিন্দুকে এক জায়গায় ডেকে উচ্চ কণ্ঠে বলেছিল যে অন্যায় হচ্ছে আমাদের বিরুদ্ধে। তার জন্য তাকে রীতিমতো অপহরণ, মানে কিডন্যাপ করে নিয়ে চলে গেল ওই দেশের সরকার। এটা লজ্জার কথা নয়? হ্যাঁ, এটা লজ্জার কথা নয়? বলুন দেখি। খুব কষ্ট পেয়েছি, ভগবানের কাছে প্রার্থনা করি এবং সকল সনাতনীদের কাছে প্রার্থনা জানাই যে আপনারা এক হবেন, এইটুকু প্রার্থনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমাদের ডাক্তারবাবু ইন্দ্রনীল সাহা, তিনি বলেছেন বাংলাদেশি পেশেন্ট আমি দেখব না। কেন জানেন? ওই দেশের মানুষ আমাদের ভারত মায়ের পতাকাটাকে বিশ্ববিদ্যালয়ের গেটে নিচে এঁকেছে, আর সবাই পা দিয়ে যাচ্ছে আমার দেশের পতাকার উপর। তাই ডাক্তারবাবু বলে দিয়েছে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য কলকাতা এবং ভারতবর্ষের দক্ষিণ ভারতে এসে মাথা ঠুকে। ও দেশে তো ভালো চিকিৎসা হবে না। দেখবেন কলকাতাতে গিয়ে ভর্তি বাংলাদেশ পেশেন্টে। ডাক্তারবাবু বলছেন আমি একটা চিকিৎসা করব না বাংলাদেশি পেশেন্টদের, আমার দেশ আগে, আমার ইনকাম পরে। এই চেতনা ডাক্তারবাবুর জেগেছে। আমি তো বলবো সব সনাতনীদের চেতনাটা জাগুক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভারত মায়ের পতাকাকে পদদলিত করার সাহস কি করে হয়? ধর্ম রক্ষা করুন, ভারত মায়ের সম্মান রক্ষা করুন, সকলের কাছে প্রার্থনা। সে দেশের মানুষ কত মূর্খ যে অপরকে শ্রদ্ধা ভালোবাসা দিতে পারে না। আমাদের ভারত মায়ের পতাকাটাকে পায়ে করে, মানে পা দিয়ে দিয়ে যাচ্ছে। কত মূর্খ হলে এরকম আচরণ হয় বলুন দেখি? তাদের চৈতন্য হোক, এইটুকুই প্রার্থনা জানায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলুন সবাই প্রেম সে বাহু তুলে, হরে কৃষ্ণ।